হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকেও আমার সঙ্গে অর্পিতা রয়েছে। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আমার সাথে ঘটনাটা শেয়ার করতে পারেন, অথবা যদি আপনারা চান যে মুখোমুখি বসে আমাদের সাথে সেই অভিজ্ঞতার কথা শোনাবেন, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই চ্যানেলে আমরা যে ঘটনাগুলো শুনিয়ে থাকি সেগুলো কতটা সত্য বা মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই আমার মনে হয় এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ। আজকে যে ঘটনাটা আমাদের কাছে এসেছে সেটা বলবো না যে খুব বড় কোনো ঘটনা, একটা ছোট্ট অভিজ্ঞতার কথা আমার কাছে আজকে লিখে পাঠিয়েছেন ঝাড়খণ্ড থেকে সুকৃতি চ্যাটার্জি। উনি ওখানেই থাকেন এবং বলা যেতে পারে ওখানকারই বাসিন্দা। উনি ছোট থেকে ওখানেই উনি বড় হয়েছেন। ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে, লকডাউনের ঠিক আগে আগে ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল। উনি যেখানে চাকরি করেন সেখানে উনি স্কুটি নিয়ে যাতায়াত করতেন। ওনার একটা স্কুটি আছে, ওই স্কুটি নিয়ে সব জায়গাতে উনি যাতায়াত করেন, ইভেন যেখানে অফিস তার সেই অফিসেও তিনি স্কুটি নিয়েই যেতেন। তো ওনাদের সেই বাড়ি থেকে অফিস পর্যন্ত ওই স্কুটি নিয়ে যাতায়াতের পথে কিছু রাস্তা এমন পড়তো যেখান দিয়ে গেলে খুব শর্টকাটে বাড়ি যাওয়া যায়। তো কিন্তু সেগুলো কিন্তু রাস্তাগুলো যেই শর্টকাট রাস্তাগুলোর কথা উনি বলেছেন সেগুলো কিন্তু মোটেও পাকা রাস্তা নয়, কাঁচা রাস্তা। একটু কাদা হয়ে যায়, একটু বৃষ্টি হলেই, হালকা একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। তো এরকম ভাবে উনি প্রতিদিন স্কুটি নিয়ে যাতায়াত করতো এবং ওনার সাথে একজন বন্ধু, ওনার যে একজন কালিগ, বন্ধু বলবো না, একজন কালিগ ওনার সাথে যাতায়াত করতো। তো সেও সবসময় ওনার স্কুটির পিছনে বসেই ওই বাড়িতে চলে আসতো, ওনার বাড়ি আর হচ্ছে ওনার যে কালিগ, তার ছোটবেলার বান্ধবী বলা যেতে পারে, তো তারও বাড়ি একই পাড়ায়। তো তারা বলতো যে দেখ, কালে একটা কাজ করি, আমার স্কুটিতে বসেই তুই চলে যাবি এবং আসার সময় আমরা একসাথেই আসবো। প্রতিদিন যেরকম যাতায়াত করতো, তো একদিন কোনো কারণে তাদের অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়। তো সুকৃতি বলে যিনি রয়েছেন, যিনি আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, ওনার সাথে যেহেতু ঘটনাটা ঘটেছে, তো সেদিন ওনার যে কালিগ বা বন্ধু বলা যেতে পারে, বান্ধবী বলা যেতে পারে, সে কিন্তু সেদিন অফিস যাননি। স্বভাবতই সেদিনকারই ওনার ফিরতে কিন্তু বাড়িতে দেরি হয়, অর্থাৎ অফিস থেকে ছুটি পেতে একটু দেরি হয়ে গেছিল। তো উনি ঠিক করেছিলেন যে সেদিন ওই শর্টকাট রাস্তাটা ধরেই বাড়িতে আসবেন। উনি যখন ওই শর্টকাট রাস্তা ধরে বাড়িতে আসছেন, সেদিন আবার ছিল বৃষ্টির দিন, তো খুব কাদা কাদা হয়ে গেছিল। আর উনি আমাকে এটাও লিখেছেন যে উনি স্কুটির পিছনে যারা বসতো তাদের নিয়ে চালাতে ওনার একটু ভয়ই লাগতো, এবং ওনার যে কালিগ, যে বান্ধবী বলছি, তাকে নিয়ে সবসময় যাতায়াত করতো ঠিকই, কিন্তু সে না দুদিকে পা দিয়ে বসতো। একদিকে কি হয়, একটা বয়স্ক কোনো ভদ্রমহিলা বা আমাদের মায়েরা যদি আমাদের স্কুটির পিছনে বসেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা একদিকে বসছেন, দুদিকে পা দিয়ে বসতে পারেন। অনেক সময় শাড়ি পরলেও একদিকে, হ্যাঁ, শাড়ি পরলে বিশেষ করে, তো শাড়ি পরলে আজকালকার মেয়েরাও কিন্তু দুদিকে পা দিয়ে বসতে পারবে না, সম্ভব নয় বসা। তো উনি আমাকে এটাও লিখেছেন যে আমার স্কুটির পিছনে যদি কেউ ওই একদিকে বসে তাহলে কিন্তু আমার চালাতে যথেষ্ট অসুবিধা হয়, কিন্তু দুদিকে পা দিয়ে বসলে আমার অতটা অসুবিধা হয় না, এই জন্য আমি বয়স্ক বা আমার মাকে আমি ওঠাতে ইগনোরই করি। উনি আমাকে লিখছেন এটা। তো সেদিন যখন উনি ওই রাস্তা দিয়ে ফিরছেন, তখন উনি ওই রাস্তা দিয়ে ফেরার সময় খুব জোর বৃষ্টি, তো একটু রাতও হয়ে গেছে, আলো ছিল রাস্তাটা, এমন নয় যে আলো নেই। তো যেহেতু ওখানকার মেয়ে, উনি ওখানকারই ছোট থেকে বড় হয়েছেন, সবকিছুই জানেন, তো সেই জন্য ওনার ভয়ের ব্যাপারটা অত ছিল না। ভেবেছিল যে ঠিক আছে, আজকে এখান দিয়েই চলে যাই। তো ওই রাস্তায় যখন উনি ঢোকেন, তখন উনি দূর থেকে দেখতে পান একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। তো মহিলাটাকে দেখে উনি ইগনোর করে, মহিলাটাও ওনাকে ইগনোর করে, মহিলাটাও ইগনোর করে বলতে মহিলাটা ওনার দিকে তাকান, কিন্তু উনি মহিলাটার দিকে না তাকিয়ে ইগনোর করে বেরিয়ে চলে যান। প্রথম দিন এটা হয়। তারপর সেদিন যখন ওখান দিয়ে পাস করেছে, ওরকম একটা জিনিস দেখেছে। পরের দিন আবার তার কালিগ যখন বা তার বান্ধবী যখন তার সাথে কাজে যাচ্ছিল, সেই সময় যাওয়ার সময় তার বান্ধবীকেও বলে যে জানিস, আমি না বহুদিন পর এই রাস্তাটা দিয়ে কালকে রাতে যাচ্ছিলাম, যেহেতু দেরি হয়ে গেছিল, তো রাস্তা জানিস তো অত রাত্রেবেলা একটা মহিলা দাঁড়িয়েছিল এখানে, এবং কিরকম অদ্ভুত ভাবে জানি আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি অতটা পাত্তা দিইনি, আমি ইগনোর করে বেরিয়ে গেছি। তখন বলে হতে পারে হয়তো কেউ বাড়ি ফিরছিল, তুই হয়তো সেই সময় ওখান দিয়ে গেছিস, হতে পারে এই পাড়ারই কেউ। তো তখন বলছে হ্যাঁ হতে পারে। তো সেই ব্যাপারটা নিয়ে আর কিরকম ওরকম কোনো কিছুই আর গসিপ করেননি ওনারা। তো পরে আর একদিন এরকম একটা সেম ঘটনা ঘটে। ওনার যে বান্ধবী, সে কিন্তু কাজে যেতে পারেনি সেদিন, তো ওনাকেই সেদিন একা যেতে হয়েছিল, এবং সেদিন উনি রিটার্ন করার সময় সেই একই বৃষ্টির দিন ছিল। তো ওই রাস্তাটা দিয়ে ফিরছিল, ওই যে সরু রাস্তাটা যেটা দিয়ে শর্টকাটে আসা যায় ওনার বাড়িতে,
কিন্তু ওই রাস্তাটা না দুটো মাঠের মাঝখান দিয়ে, আর একটু কাদা হয়ে যায় রাস্তাটা, মানে মাটির রাস্তা, কাঁচা রাস্তা। তো যেহেতু দুদিকে মাঠ, বাড়িঘর সেরকম ভাবে নিয়ে একটু ফাঁকা ফাঁকা, একটু ভয়ই লাগে, মানে মেয়েরা তো মেয়েরা ছেড়ে দেবে, একটু ভয়ই লাগবে ওরকম ভাবে রাত্রেবেলা ওখান দিয়ে আসলে। চোর ডাকাতের ভয় তো থাকেই, ভূত প্রেত তো পরে, চোর ডাকাতের ভয় আগে বেশি থাকে, আর একটা মেয়ের পক্ষে যথেষ্ট সেটা ভয়ানক ব্যাপার হতে পারে। তো যেরকম আমি বললাম যে উনি ছোট থেকে ওখানেই মানুষ হয়েছেন, তো উনি আবার সেদিন ওই রাস্তাটা দিয়ে আসছেন, আবার সেদিন লক্ষ্য করছেন যখন উনি সোজা এগিয়ে যাচ্ছেন, দূর থেকে ওই মহিলাটা ওনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। নর্মাল, মানে মানুষের মতনই দেখতে, সবকিছু ঠিকঠাক, কোনো অসুবিধার কিছু নেই যে দেখে এমন কিছু ভয় লেগে যাবে বা কিছু, নর্মাল, কিন্তু একটু মানে স্বাস্থ্য একটু নর্মাল মহিলাদের থেকে একটু বেশি এবং একটু লম্বা। তো যখন ওখান দিয়ে উনি পাস করছেন, তখন ওই সুকৃতি যিনি ছিলেন ওনাকে দাঁড় করিয়েছেন, বলে কি এই এই একটু শুনবি, একটু শুনবি, মানে ডাইরেক্ট এরকম তুই করে বলছে। যেহেতু মহিলাটা একটু বয়স ছিল, তার একটু মানে বয়স বেশি, যেরকম লিখেছেন উনি আমাকে, তো বলছে একটু শুনবি, একটু দাঁড়া না, একটু দাঁড়া না। বলে কি দেখ, আমার বাড়ি না এই রাস্তাটা দেখছিস তো কেমন পিছল হয়ে গেছে, আমাকে তুই একটু স্কুটিতে বসে ছেড়ে দে না, তুই যতটা যাবি ততটাই আমাকে ছেড়ে দে, অসুবিধা কিছু নেই, তারপরে আমি নেমে ঠিক চলে যাব। প্রথমে কিন্তু ক্যাজুয়ালি কথা বলি, তারপরে যখন স্কুটিতে বসেছেন উনি, বসার পরে না ওনার মানে যে মানে যিনি গাড়ি চালাচ্ছেন এই সুকৃতি, ওর না অতটা বেশি ওয়েট মনে হচ্ছে না, মানে যতটা ওনাকে সামনের থেকে দেখে মনে হচ্ছিল যে খুব ওয়েট হবে, তার মধ্যে উনি শাড়ি পরে বসেছিল, আবার একদিকে পা দিয়ে বসেছিল, এই জন্য সুকৃতি যে ছিলেন উনি কিন্তু ইগনোর করছিলেন। যখন উনি বলছিলেন যে তোর গাড়িটা করে আমাকে একটু ছেড়ে দে, তখন এই সুকৃতি উনি বলছিলেন যে না না, আমি দেখো এরকম ভাবে আমি চালাতে পারবো না, তাছাড়া আপনি এরকম শাড়ি পরা রয়েছেন, আপনি বসলে আমি কিন্তু ফেলে দিতে পারি আপনাকে, আমি নিজেও পড়বো আপনিও পড়বেন, একটু রিস্ক হয়ে যাচ্ছে, আপনি প্লিজ হেঁটেই চলে যান না একটু কষ্ট করে, আমি খুব কষ্টে এখান দিয়ে চালিয়ে যাচ্ছি, আমি নর্মাল রাস্তাতেই একদিকে পা দিয়ে বসে চালাতে পারি না, তার মধ্যে এই রাস্তায় চালানো আমার পক্ষে সম্ভব নয়। তখন বলে কিচ্ছু হবে না, আমি রয়েছি তো, তুই চল। তো বসে পড়েন উনি, বসে এবার যখন যাচ্ছে, স্কুটিতে তো একটা ওরকম মানে লম্বা চওড়া একজন মহিলা যদি বসে, যথেষ্ট ওয়েট মনে হবে, ওয়েট লাগছে না, অদ্ভুত। তো তখন যেতে যেতে কিছুটা না জিজ্ঞেস করেছে ওই সুকৃতি যিনি, উনি জিজ্ঞেস করেছে আচ্ছা আপনি কতটা যাবেন। তখন উনাকে ওই সুকৃতিকে বলছেন ওই ভদ্রমহিলা, তুই যেখানে যাবি সেখানেই আমাকে নিয়ে চল। এই কথাটা শুনে না একটু অবাক হয়ে গেছে উনি, উনি বলছে কি, আমি যেখানে যাব সেখানে নিয়ে চল মানে। তখন বলছে আপনি বলুন না আপনি কতটা যাবেন, মানে কি তোকে বললাম না তুই যেখানে যাবি সেখানেই নিয়ে চল, এরকম বলছে। তো ও একটু ভয় লেগে যায়, চালাচ্ছে স্কুটি, চালাতে 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 যখন কিছুটা রাস্তা যায়, একটা রাস্তা চলে গেছিল ওই ইয়ের দিকে, মানে ওই শ্মশান ছিল একটা, শ্মশানের দিকে একটা রাস্তা চলে যায়, আর একটা রাস্তা ওই বাঁ দিকে চলে যায়, যেটা ওই সুকৃতি যিনি ওনাদের বাড়ির দিকে চলে যায়। তো যেই রাস্তাটা শ্মশানের দিকে চলে যায়, যখন ওই মোড়টার সামনে আসে, তখন রাস্তাঘাট অলরেডি ফাঁকা, বৃষ্টি পড়ছে। তো তখন ওই মহিলাটা বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। তখন বলে ঠিক আছে, দাঁড় করিয়ে দিচ্ছি, মানে উনি আর কিছু না ভেবে দাঁড় করিয়ে দেয়, বলে এর থেকে যত তাড়াতাড়ি পিছন ছুটবে তত তাড়াতাড়ি ভালো। তো যখন এরকম দাঁড়িয়ে যায়, যখন আর কি নামবে, নেমে তো চলে যাবে সামনে দিয়ে, তো দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে ঠিক আছে এই যে দাঁড় করিয়ে দিলাম, ওখানে নেমে যান। তো নেমে তো যাবে সামনে দিয়ে, তো তখন দেখছে যে কেউ আর সামনে দিয়ে গেল না, এদিক দিয়েও গেল না, এদিক দিয়েও গেল না, সামনে দিয়ে গেল না, পেছনে এরকম ভাবে তাকালো, দেখছে কেউ নেই। তাহলে এই মহিলাটা ছিল কে? এবং শ্মশানের দিকে যখন ওই মোড়টার মধ্যে আসে, যেটা ডান দিকে চলে যায় শ্মশানের দিকে, ওইখানটা এসেই দাঁড় করাতে বলে। মানে ওই লুকিং গ্লাসও কিন্তু সেরকম ভাবে দেখতে পারেনি যে কেউ পাস হয়ে গেল কিনা বা কিছু, আর ওনাকে দেখতেই পাইনি, কোনোভাবেই আর দেখতে পাইনি। এবং পেছনে ফিরে তাকিয়ে কি মানে যেরকম লিখেছেন উনি যে দুদিকেই মাঠ, মাঠের মধ্যে একটা মহিলা যদি দৌড়েও যায়, কথার কথা বলছি, নেমে যদি দৌড়ায় উল্টো দিকে, তাহলেও তো দেখতে পারবে, কিন্তু নিমিষের মধ্যে কি করে গায়েব হয়ে যায় মহিলাটা। এরকম পেছনে তাকিয়েছে, দেখছে কেউ নেই, সামনে এদিক ওদিক চারিদিকে দেখছে কেউ নেই, রাস্তাতে আলোও রয়েছে, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, আলো রয়েছে, যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, কাউকে আর দেখতেই পেল না সেদিন। তো তখন উনি এটাই মনে করেছিল যে এটা কোনো সাধারণ মানুষ ছিল না, মানে কোনো মানুষ ছিল না। সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে উনি নিজের মাকে ফোন করেন যে মা জানো এরকম এরকম ব্যাপার। ওপাশ থেকেও না মা আবার এই কথা বলেন যে তুই কোনোদিনও আমাকে তোর স্কুটির পিছনে বসাস না ওই ভয়ে যে আমি এক পাশে পা দিয়ে বসি, আর আজকে একটা ভূতকে তুই বসিয়ে নিয়ে চলে আসলি। ওনার মা মানে জাস্ট
একটা ইয়ার্কির ছলেই বলছে কথাটা, কিন্তু উনি আমাকে লিখছে যে ওনার সাথে ওই সময় যে কি ঘটছিল বা ওনার ভেতর থেকে যে কিরম লাগছিল সেটা একমাত্র উনিই বুঝতে পারছিল। হাত পা ঠান্ডা হয়েছে, স্কুটিয়া স্টার্ট করে এগিয়ে যে বাড়ির দিকে যাবে, মানে বাড়িকে গেলেই একটুখানি গেলেই বাড়ি, বাড়ির দিকে যে যাবে ওই সাহস পাচ্ছে না, এতটা ভয় পেয়ে গেছে। তারপর থেকে ওই রাস্তাটা কোনো সময় আমি যাতায়াত করেননি, ইগনোরই করেছেন ওই রাস্তাটা, কিন্তু পরের দিন ওই কালিগকে বলেছেও সেই ব্যাপার। ধন্যবাদ সুপ্রীতি দিদি আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যি খুব ভয়ের একটা ঘটনা, মানে যার সাথে এরকম ঘটে সেই একমাত্র জানে। কারণ আমি এটা বারবার বলবো যে ভূত এমন একটা জিনিস, ভূত প্রেত এগুলো আছে কি নেই সেটা পরের কথা, বিশ্বাস অবিশ্বাস সেটাও পরের কথা, কিন্তু যার সাথে হয়, সত্যি যার সাথে ঘটে সেই একমাত্র বোঝে যে ব্যাপারটা কি, এবং সেই একমাত্র ওই টাইমে বুঝতে পারে যে আমি কি ফেস করলাম বা কি দেখলাম। এছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি ওটা বুঝতে পারবে না। আমার সাথেও একটা ঘটনা হয়েছিল, আমি সেটা আমার এই চ্যানেলে আমার প্রথম এপিসোডে শেয়ার করেছি, চাইলে আপনারা ওটা দেখতে পারেন। একদম সত্যি ঘটনা, কি ছিল ওটা আমি এখনো পর্যন্ত জানি না, তবে কি দেখেছিলাম মানে এখনো মনে করলে আমার একটু গায়ে কাটা দেয়। তো কেমন লাগলো আজকের এই ঘটনাটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠান, বা আপনারা কল রেকর্ডিং এর মাধ্যমে আমাদের ঘটনা শেয়ার করতে পারেন, অথবা মুখোমুখি বসেও ঘটনা শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করবো। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।